এই অজানা রেসিপির পাঙ্গাস মাছের ভর্তা এতটা মজা হয়েছে, বাদাম দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকবেন, আর কতটা টেস্ট হয়েছে আপনাদেরকে খাইয়ে জানাচ্ছি। এই দেখ, যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম একটা রেসিপি ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারে। আজকে আবারও চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব অজানা একটা পাঙ্গাস মাছের ভর্তা রেসিপি। আপনারা অনেকেই জানেন না এই ভর্তার রেসিপিটা কিভাবে করতে হয় পাঙ্গাস মাছের। তো চলেন দেখি আজকে আমি কিভাবে পাঙ্গাস মাছের সেই অজানা ভর্তা রেসিপিটা তৈরি করে নেই। এই তো দেখেন, সবকিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 পিস পাঙ্গাস মাছ। 2 পিস। আমার পরিমাণে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। সাথে নিয়েছি বাদাম, দেশি বাদাম। ঠিক আছে, বললাম না অজানা রেসিপি, সবাই কিন্তু ফুল ভিডিওটি দেখতে থাকবেন। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন ভর্তা রেসিপি শেয়ার করা হয়। আর এখানে যে কাঁচা মরিচ, শুকনো মরিচ, তারপর রসুন, তারপর পেঁয়াজ কুচি। তো সবকিছু রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো কিভাবে কি করব দেখতে থাকেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন ফ্রাই প্যানটা গরম হয়েছে, আমি বাদামগুলো দিয়ে দেব। আগে বাদামগুলো ভালো করে ভেজে নেব। পাঙ্গাস মাছের এই অজানা রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত একটা স্বাদের লোভনীয় ভর্তা। গরম ভাতের সাথে অনায়াসে কিন্তু একেবারে জমিয়ে খাওয়া যাবে। বাদামগুলো কিন্তু ভাজা হয়নি, আর একটু ভেজে নেব। বাদামগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এই যে বাদামটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। প্রথমে আমি শুকনো মরিচ কয়টা ভেজে নেব। এরপরে কাঁচা মরিচ দিয়ে দেবো। আমি কিন্তু শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো রসুন। সবসময় ভর্তাতে কিন্তু রসুনটা একটু বেশি করে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আমি কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। ওই যে বললাম না, ভর্তায় কিন্তু সবসময় একটু রসুন পেঁয়াজটা বেশি দিলে ভর্তার দ্বিগুণ স্বাদ হয়। আর সবসময় কিন্তু আমার চ্যানেলে ভর্তার রেসিপি গুলো সবসময় পাবেন, ইউনিক ইউনিক এবং অজানা ভর্তার রেসিপি গুলো। সবাই কিন্তু চ্যানেলটি থাকতে করতে একদমই ভুলবেন না। আমার কিন্তু রসুন পেঁয়াজ গুলো ভাজা হয়নি এখনো, আরো একটু বাদামি কালার করে ভেজে নেব। জানেন, এই ভর্তাটা আমাদের বাড়িতে থাকলে কিন্তু সবাই একেবারে আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেয়, এতটা মজার এই ভর্তাটা। তো আপনাদের সাথে কখনো এই রেসিপিটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আমার প্রিয় অডিয়েন্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। অনেক ভালো লাগবে বা অনেক উপকারে আসবে। যাদের মুখে রুচি নেই বা খেতে পারছে না তারা কিন্তু বাড়িতে এই ভর্তাটা বানিয়ে খেতে পারে। আমার কিন্তু এই যে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি কিন্তু ফ্রাই প্যানটা আসলে পরিষ্কার করে নেইনি, যেহেতু তেল আছে। তো এই তেলে মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু মাছগুলোতে হলুদের গুঁড়া, লবণ দিতে পারেন। আমি দেবো না, কারণ আমি ভর্তাটা হলুদ লবণ, মানে লবণ দেবো কিন্তু হলুদ ছাড়াই করবো।
আমি কিন্তু এখন মাছটা এখানে ভেঙে নেব। এই মাছটা তো কাটা নেই, আপনারা কম বেশি সবাই জানেন। অনেকেই পছন্দ করেন, আবার পছন্দ করেন না। যারা এই মাছটা কাঁচা খেতে চান না তারা কিন্তু ভেজে রান্না করতে পারেন বা এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। তো আমি মাছটা কিন্তু এরকম কাঁটাটা ছেড়ে নেব। খুন্তির সাহায্যে কিন্তু এই যে কাঁটাগুলো ছেড়ে নিলাম। তাহলে কিন্তু মাছটা ভালো করে ভাজা হবে আর কি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নেব। এই যে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আগে আমি শুকনো মরিচটা ডলে নেব লবণ দিয়ে। আমার কাছে কিন্তু বাটনাটাই সহজ মনে হয় ভর্তা বানানোর জন্য। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা বেটে নেব। কাঁচামরিচ গুলো বাটা হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজ গুলো দিয়ে দেবো। হয়তো অনেকেই মনে করবেন বাটনাতে বাটতে কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু এর মজাই আলাদা। আপনারা চাইলে ব্লেন্ডারে শিল্পাটাই করে নিতে পারেন ভর্তাটা। আমার কিন্তু এই যে রসুন পেঁয়াজ গুলো বাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই যে মাছগুলো বেটে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু বেটে নিতে হবে মাছগুলোকে। আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে বাদামটা গুঁড়ো করে নিয়েছি, এখন বাদামের গুঁড়াটা দিয়ে দেবো। সত্যি বিশ্বাসই করতে পারবেন না যে আমি পাঙ্গাস মাছের ভর্তা বানিয়ে নিলাম। এরকম একটা বাদামের গুঁড়া দিয়ে দিলে এতটা টেস্টি হয়, কি বলবো। আমি কিন্তু ভর্তাতে বেশি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না, কারণ হয়তো বা রেখে খেতে হয় এই জন্য। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে এখন হচ্ছে তুলে নেব। আমি কিন্তু স্বাদটা বাড়ানোর জন্য একটু হালকা করে লেবু রস দিয়ে দেবো, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এই যে দিয়ে দিলাম। হাতের সাহায্যে এই যে মেখে নিলাম। এই যে দেখেন ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। এতটা মজার হয়েছিল এই ভর্তাটা, আমাদের বাড়িতে সবাই তো পুরো 1.5 প্লেট করে ভাত অনায়াসে খেয়ে নিয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম হচ্ছে পাঙাশ মাছের ভর্তা বানিয়ে খেতে পারেন বাদাম দিয়ে। তো এতটা মজা কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।